মোচার চপ বাচ্চা বুড়ো সকলের প্রিয়, যেটা কিন্তু সন্ধে স্ন্যাক্সের দারুণ একটা ব্যাপার। তার জন্য প্রথমে মোচার চপটা কিন্তু বানাতে গেলে মোচাটাই ছাড়িয়ে নিতে হবে। মোচাটা কিভাবে ছাড়াবো আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি। প্রথমে সাদা অংশটা, তারপর ভেতরে শক্ত ডাটির মতো অংশটা আমাদের কিন্তু ছাড়িয়ে রাখতে হবে। আর ভয় পাবে না, মোচা ছাড়ানো কিন্তু খুব সোজা। বাড়িতে একবার চেষ্টা করলেই আশা করি সবাই পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এরপর আলু নিয়েছি, দুটো ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ ভালো হয়। প্রেসার কুকারে স্বাদ মতো নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ব্রেড ক্রাম্বস লাগবে কিন্তু মোচার চপ বানাতে। এরপর কেটে রাখা মোচাগুলো সেগুলো কিন্তু নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে কেটে। তার জন্য আমি জলে কিন্তু নুন হলুদ দিয়ে রাখলাম। এবার মোচাগুলো খুব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে প্রথমেই কিন্তু আমরা জলে দিয়ে দেব, না হলে কিন্তু মোচাটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছ আমি মোচাটা কেমন সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি। মোচা কাটা কিন্তু হয়ে গেছে। এরপর ওই পাত্রতে ভালো করে জলটা ছেঁকে নিয়ে আমরা প্রেসার কুকারে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4টে সিটি দিলেই কিন্তু মোচা আমাদের একদম সেদ্ধ হয়ে যাবে। আর মোচা সেদ্ধ হলে কিন্তু তার রঙটাও পাল্টে যাবে। এরপর ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। আর তারপর সর্ষের তেল কড়াই গরম হতে দিয়ে আমি এখানে বাদাম নিয়েছি, তোমরা চাইলে কাজু কিশমিশ দিয়েও এটা বানাতে পারো। সামান্য নুন দিয়ে ভেজে তুলে রাখলাম। এরপর আরও সামান্য কিছুটা তেল, 2 চামচ ঘি দিয়ে গরম করে নিয়ে তাতে আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে তেলে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োরও ব্যবহার করতে পারো ঝালের জন্য। এরপর নারকেল আমি কুচি করে রেখেছিলাম, সেটাই কিন্তু তেলে ভেজে নিতে হবে। এরপর সেদ্ধ করে রাখা মোচাটা কিন্তু আমরা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ সেদ্ধ হওয়ার পর কিন্তু মোচার রং পাল্টে গেছে। এরপর আমি কিন্তু ঝালের জন্য আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। যত ভালো করে কষাবে তত সুন্দর কিন্তু স্বাদ আসবে। এবার ভেজে রাখা বাদামগুলো আমি সামান্য ভেঙে মিশিয়ে নিয়েছি। আর সেদ্ধ করে রাখা আলুটা দিয়েও ভালো করে এবারে পুরটা তৈরি করে নিতে হবে। তোমাদের যদি পুরটা মনে হয় শক্ত একটু না হচ্ছে তখন তোমরা বিস্কুট গুঁড়ো ব্যবহার করতে পারো। শেষে স্বাদ মতো নুন আর গরম মশলার গুঁড়ো দিয়ে পুর আমাদের একদম রেডি। এরপর কর্নফ্লাওয়ারের যে আমরা লেয়ারটা করব সেটা বানানোর জন্য জল আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিতে হবে। এরপর যে যার ইচ্ছে মতো শেপ দিতে পারো চপের। তারপর একবার কর্নফ্লাওয়ারে আর একবার ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োতে কোট করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ডবল কোটও করতে পারো। এরপর কড়াইয়ে তেল গরম হতে দিতে হবে আর ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা তোমরা অবশ্যই 10 থেকে 15 দিন ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারবে, যখন ইচ্ছে খেতে পারবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।